ওকে, আমরা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন করব। ফ্ল্যাট ডিজাইন মানে হচ্ছে যেরকম কালারফুল ডিজাইন। তোমরা চাইলে অন্যরকম ডিজাইন করতে পারো, ঠিক আছে? কালার পছন্দ হয় নাই? তাহলে আমাদের সব কিছু চেঞ্জ করতে হবে আবার। আচ্ছা দেখি, আমরা ইন্সপায়ার হই। ইন্সপায়ার হওয়া মানে ওদেরটা কপি করি। এই যে আমরা এটা কপি করি। তো প্রাইমারি কালার এই যেটা, তারপরে হচ্ছে সেকেন্ডারি কালার, আচ্ছা আমরা আগে তৈরি করি, হ্যাঁ পরবর্তীতে তো আমরা কালার চেঞ্জ করতে পারবো। প্রাইমারি সেকেন্ডারি যেটাই হোক। আর এই যেটা হচ্ছে একটু লাইট, তাই না? এটা হচ্ছে লাইট, তারপরে এটা আরেক কালার, এই হচ্ছে আমাদের লাইট কালার। তারপরে এই হচ্ছে আমাদের লাইট নিচ্ছি, না প্রাইমারি কালার এই যেটা নেই, প্রাইমারি কালার নেই এইটা, আর ডার্ক নেই এই যেটা। এটা হচ্ছে ডার্ক কালার। এই তো সাকসেস টাকসেস আর দরকার নেই। প্রাইমারি সেকেন্ডারি লাইট আর ডার্ক। তো ফার্স্টেরটা হচ্ছে ডার্ক, এটার বিজি ক্লাস ইজ ইকুয়াল টু বিজি ডার্ক। দেখো ডার্ক কালার চলে আসছে। নেভিগেশন চেঞ্জ হলো, নেভিগেশনে কালার দিছি তো না, নেভিগেশনে যে লাইট ইউজ করছি, যে লাইট কালার এটা, হ্যাঁ লাইট দিছি না। আমরা একটা নতুন একটা ভ্যারিয়েবল তৈরি করি, হোয়াইট। হোয়াইট, হোয়াইটের কালার দেই, দেখি কাজ করে কিনা। এভাবে কখনো করে দেখিনি, কাজ করার কথা না, এই অলরেডি ফেলড হয়ে গেছে। আরে আচ্ছা দেখি, টেক্সট হোয়াইট, কাজ করার কথা না এভাবে। হ্যাঁ কাজ করছে তো, তার মানে আমরা আনলিমিটেড কালার তৈরি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ চেঞ্জ করো। ওকে চলো শুরু করি। ফার্স্টে হচ্ছে আমাদের এই যেটা, আমরা এটাকে আমাদের হেডার যে হিরো যে সেকশনটা আছে, দেখো এটা কিভাবে করব। কি হ্যাঁ হেডার সেকশন,
ওকে, তো হেডার সেকশনে আমরা শুরু করলাম। এই এদিকে দেখো, এটা জাস্ট হচ্ছে ওই স্ল্যাশ স্ল্যাশ দিয়ে রাখলেই হয়ে যায়। এই কথা বললো না এখন। দেখো, তো হেডার সেকশনে আমরা যেটা করব, আমরা হেডারকে হাইট দিব একটা মিনিমাম হাইট। মিনিমাম হাইট পাবে 100 VH। VH মানে কি? আমাদের ভিউয়েবল হাইট। আমাদের যতটুকু ভিউয়েবল হাইট আছে, দেখো সম্পূর্ণ হাইট পাইছে, তাই না? হ্যাঁ, ভার্টিক্যাল হাইট, ওই তো। যাই হোক, নেক্সট যেটা, সেটা উইথ, এটা দরকার নেই। এখন আমরা এই জিনিসটাকে মাঝখানে আনবো, ঠিক এখানে না, এই যে লেখাটুকু। তো আমরা এর জন্য কি করব, আমরা হচ্ছে হেডারের কি করবো বলো তো, পজিশন রিলেটিভ করে দেব, তাই না? আর আমাদের যে কই গেল, আমাদের হেডারের ভিতরে কি আছে? হিরো সেকশন। হেডারের ভিতরে হিরো সেকশন আছে, তাই না? দেখো, হেডারের এইখানে লিখবো আমরা হিরো। তার মানে কি? হেডারের ভিতরে হিরো সেকশন। হিরো সেকশনের ভিতরে কোনটা আছে? মাই ইনফো, এই জিনিসটা। হিরো সেকশনের ভিতরে মাই ইনফো। কোনো অসুবিধা হয়েছে বুঝতে? ওকে, মাই ইনফো। এটার পজিশনটা করবো আমরা হচ্ছে অ্যাবসলিউট, টপ থেকে 0, সব থেকে 50%, লেফট থেকে 0। আর এটাকে আমরা হচ্ছে ট্রান্সফর্ম করব, ট্রান্সলেট x, সরি ট্রান্সলেট y মাইনাস 50%। এখন হচ্ছে লেফট, না এটা তো আমি চাচ্ছি এখানেই থাকবে। যাই হোক, এটার হচ্ছে কন্টেইনারটা মানতেছে না। আচ্ছা, লেফট থেকে আমরা 0 এটা কেটে দিই। লেফট থেকে 0 করার কোনো প্রয়োজন নেই, বারবার এখানে আসতেছে। এবার আর যেটা আছে পজিশন রিলেটিভ, এটার পজিশনটা রিলেটিভ করি। আচ্ছা, এটা হিরো সেকশনের পজিশন রিলেটিভ থাক, সমস্যা নেই। এটাকে আমরা এখানে আনি। ওকে, এটা এখানে ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই ভাইজান। দেখো, এটাকে যদি ছোট করো তাহলে কি হয়? ছোট করলে মাঝখানেই আছে, তাই না? আচ্ছা, মাঝখানে থাকো। এরপরে হচ্ছে আমাদের হিরো সেকশনের ভিতরে যে ইমেজটা আছে, তাহলে হিরো সেকশনের ভিতরে যে ইমেজটা, এটা কোথায় হবে? এখানে হবে। এটা কি বুঝতেছো? হেডারের ভিতরে হিরো, হিরোর ভিতরে মাই ইনফো, আবার হিরোর ভিতরে ইমেজ আছে, তাহলে ইমেজটা হবে মাই ইনফোর নিচে। এটার পজিশনটাও আমরা হচ্ছে অ্যাবসলিউট করব, আর বটম থেকে 0 করে দিব। বটম থেকে 0। এবার ঠিক আছে। পজিশন রিলেটিভ আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে হিরোর পজিশন রিলেটিভ করছিলাম। এখন হিরোর তো কোনো হাইট নাই, হাইট আছে কিসের? হেডারের। এই কারণে আমরা হেডারের সাপেক্ষে এগুলাকে অ্যাবসলিউট করলাম। এখন তাহলে এটার আর পজিশন নষ্ট হবে না। তো এটার নিচে 0 মানে নিচে চলে আসছে, বুঝতে পারছো? আচ্ছা,
হ্যাঁ পজিশনটা অ্যাবসলিউট করে এটাকে নিচে নামাই দিচ্ছি। এখন আমরা এটা নিয়ে একটু কাজ টাজ করবো আর এগুলোকে ঠিকঠাক করব। নেক্সট যেটা আছে এটার ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড এখানে যেটা আছে এই যেখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে দেখতেছো, এখানে আরও কিছু কম্পোনেন্টস আছে এই যেগুলা, এই যে একটা ঘুরতেছে সমান তালে ঘুরতেছে, আমরা এইটা বুঝি নেই, ওগুলো আলাদা করি নেই পরে। হ্যাঁ ওইরকম করতে চাইছিলাম। গ্রুপ ডট পিএনজি এটা আমরা নিলাম। তাহলে আমরা হেডার সেকশনের এখানে ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডটা কি নিব? ইউআরএল, তাই না? ইউআরএল। এখন তাহলে কি আমাদের আগে বের হইতে হবে, বের হয়েছি ইমেজেস ফোল্ডারের ভিতরে গেছি, যাওয়ার পরে গ্রুপ ডট পিএনজি এটা নিলাম। দেখো এখন কাজ করে কিনা, কাজ করছে তাই না? কিন্তু পুরো সেকশন ভরা রিপিট হয়েছে। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট এটা দিতে হবে কি নো রিপিট। তারপরে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশনটা কোথায় হবে? বটম লেফট। একটু সময় নেবে, দেখো এটা এখানে চলে আসছে, ঠিক আছে সুন্দর মতো এটা বটম লেফটে চলে গেছে। তারপরে কি আছে? তারপরে এখানে আমাদের আরও কিছু ইমেজেস আমরা দেখতেছি, এই যে এখানে ঘুরতেছে, এটা ঘুরতেছে তাই না? এই ঘোরা ইমেজগুলো আমরা কীভাবে নিব? এটাকে সেভ অ্যাজ পিএনজি দিব। প্রত্যেকটা ইমেজকে আমাদের সেভ করে নিতে হবে। কি ডেট নেই এখন? বিস্কুটের হিসাব কেন? খুবই বাজে অবস্থা। এখানে একটা ঘুরতেছে, এটা বোধহয় অলরেডি সেভ করছি, এই যে এটা আর এটা সেম তাই না? এটাকে যাচ্ছে না, যে কটা গেছে গেছে। ওকে, তো আমরা এখন জিনিসগুলো নেই, তো এটা আমরা কোথায় নিব? আরেকটা যেটা আছে এটা হচ্ছে এটার মধ্যে একটা ক্লাস দেই, এটার নাম দেই যে হিরো ইমেজ। কেননা আমরা এখন অনেকগুলো ইমেজ আনবো, ঠিক আছে? তো এই ইমেজের বদলে আমরা লিখি হিরো ইমেজ, হিরো ইমেজ। এখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্লাস নিব, বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করব। তো আমরা যে এখানে তৈরি করি অ্যানিমেটেড ইমেজেস, অ্যানিমেটেড ইমেজেস তৈরি করলাম।
তৈরি করার পরে এখন আমরা ইমেজ নিব। ইমেজ src ইজ ইকুয়াল টু, প্রথমে আমাদের বের হইতে হবে ইমেজেস ফোল্ডারের ভিতরে স্ল্যাশ আচ্ছা ঠিক, ইমেজেস স্ল্যাশ গ্রুপ, তিনটা নিচ্ছি আমরা, তাই না? তো রেক্টেঙ্গুলার 8, সরি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হ্যাঁ তো দেখো আমরা তিনটা আনছি, তিনটা কই গেছে, এই যে এখানে গেছে, ঠিক আছে? তো এখানে আরেকটা হবে 31-এর আরেকটা হবে, এই যে 31-এর একটা। তো এগুলোকে প্রত্যেকটাকে আমরা একটা ক্লাস দিব, ক্লাস সাপোজ দিলাম any1, তারপরে এটাকে দিলাম ক্লাস any2, তারপরে এটাকে দিলাম একটা ক্লাস any3, আর হচ্ছে এটাকে একটা ক্লাস দেই any4, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইল হবে। তো আমরা হচ্ছে অ্যানিমেটেড ইমেজ যেহেতু আচ্ছা ডাইরেক্ট আমরা অ্যানিমেটেড ইমেজে লিখে দিতে পারি, অ্যানিমেটেড ইমেজ 1, অ্যানিমেটেড ইমেজ 2, অ্যানিমেটেড ইমেজ 3, আর হচ্ছে অ্যানিমেটেড ইমেজ 4, ঠিক আছে? আমরা সবগুলাকে এভাবে নিলাম, নেওয়ার পরে এখন আমরা দিব and1, and1 মানে হচ্ছে যে এতটুকু, ঠিক আছে? and1 মানে অ্যানিমেশন ইমেজ 1, তারপরে and2, তারপরে and3, তারপরে দিলাম হচ্ছে and4। তো একবার যদি সিএসটা বুঝতে পারো, দেখবো সিএস এর চাইতে অনেক সোজা, আর অনেক কিছু করা যায়। হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে অ্যান্ড স্টার, মানে যতগুলো অ্যানিমেটেড ইমেজের পরে যা যা আছে প্রত্যেকটার পজিশন আমরা হচ্ছে অ্যাবসলিউট করে দেব, ঠিক আছে? এরর আসলো কেন? এভাবে কল করা যায় না। ঠিক খেয়াল নেই, প্লাস দিলে কি কাজ করে না, প্লাস দিলেও কাজ করে না। এবার কাজ করতে পারে। style.css আচ্ছা এটা দেখতে হবে, এটা বোধহয় কোনটা জানি, এইটা।
যাও, তো আমরা প্রত্যেকটার পজিশনটা অ্যাবসলিউট করি। সবগুলোর পজিশন অ্যাবসলিউট করে দিছি। সবগুলো এখন কী হবে, একটার পর একটা স্ট্যাক হয়ে যাবে, যা ভাবছিলাম তাই হয়েছে। এখন আমরা এটাকে এক একটাকে এক এক জায়গায় ছড়াই। আরেকটা জিনিস যেটা আমাদের, এটাও বোধহয় দুইটা আছে, এটা আমরা 5 নিই। আচ্ছা, তো এটাকে আমরা চেঞ্জ করব। এটা হচ্ছে তো আমরা এটা লেফট থেকে 20% নেই, 25%, আর টপ থেকে 20% নেই। দেখো এটা এখানে গেছে। তারপরে এইভাবে সেমভাবে আমরা এক একটার এক এক ভ্যালু নেই। এটাকে আমরা হচ্ছে লেফট থেকে 50% নেই, আর টপ থেকে 40% নেই। দেখি কই যায়, এখানে যাওয়ার কথা। হ্যাঁ, এখানে আসছে। তারপরে এই যে এটাকে এইখানে রাখি, একদম নিচে। বটম থেকে রাখি 10%, রাইট থেকে রাখি 20%, 25% রাখা যায়। হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এই যে এবার ঠিক আছে, তাই না? তারপরে যে এটাকে ঘোরাই, এটাকে এই যে এখানে রাখি, বা এই যে এখানে নেই, এইখানেই থাক, এইখানে ঘুরতে থাক। এটাকে জাস্ট হচ্ছে টপ থেকে জাস্ট একটু নিচে নামাই দিই, টপ থেকে 30% করে দিই। এই যে এখানে এটা ঘুরবে, 30% না করে 25% করে দিই। হ্যাঁ, আর এই যে এটাকে এখানে দিয়ে দিই, এই যে এখানে থাকলে বেটার লাগবে। আর ওই ছোট্ট জিনিসটাকে মাঝখানে দিয়ে দিই। তো লেফট থেকে এটা 50% করে দিই, আর এটা হচ্ছে টপ থেকে 30%, আর রাইট থেকে 18%। আর ওপরে উঠে দিই, এটাকে টপ থেকে 10% করে দিই। ঠিক আছে। এখন তো এই সবগুলাকে আমরা ঘোরাবো আর হচ্ছে চেঞ্জ করব। কিভাবে করব, কারো আইডিয়া আছে? আমরা হচ্ছে অ্যানিমেশন ইউজ করব। তো অ্যানিমেশন ওই লিঙ্ক না, আমরা কাস্টম অ্যানিমেশন তৈরি করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা একটা অ্যানিমেশন তৈরি করি। দেখো অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় সেটা অনেক আগে দেখাইছিলাম তোমাদের। কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন তৈরি করতে হয় মনে আছে? কি ফ্রেম মনে নাই?
এটা একদম প্রথম দিকে দেখাইছি অ্যানিমেশন সিএসএস অ্যানিমেশন দেখাইছিলাম এই যে কি ফ্রেম দিয়ে। তো দেখো এটাকে ফার্স্ট হচ্ছে কি ফ্রেম দিয়ে আমরা একটা অ্যানিমেশন তৈরি করব। অ্যানিমেশন নাম দিলাম আমরা হচ্ছে রাউন্ড, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে আমাদের দুইটা হলেই হবে। 0-তে এটা হচ্ছে ট্রান্সফর্ম, রোটেট 0, আর এটা ট্রান্সফর্ম, রোটেট 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কি সম্পূর্ণ রোটেট হয় না? ওকে, তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা যেটাকে ঘোরাতে চাইতেছি, আমরা কোনটাকে ঘোরাতে চাইতেছি, এইটা বোধ হয়। এটার ইন্সপেক্ট করি, মনে হচ্ছে যে অলরেডি ঘুরতেছে। ইমেজ 3 নম্বর ইমেজ, আসলে তো ঘুরতেছে না, তাই না? তো দেখো সেটা কিভাবে ইউজ করে, যেভাবে অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন 3 নম্বরে। অ্যানিমেশন নেম কি দিয়েছিলাম আমরা? রাউন্ড। অ্যানিমেশন ডিউরেশন 4 সেকেন্ড। ঠিক আছে, 4 সেকেন্ড না দিয়ে অ্যানিমেশনে ইনফিনিট করা যায়। এই যে অ্যানিমেশন ইনিশিয়ালাইজ কাউন্ট, এটাকেও চেঞ্জ করা যায় ইনফিনিট, তাহলে এটা ঘুরতেই থাকবে। ঠিক আছে, তারপরে এটাকে হচ্ছে যেটা আরও করা যায়, অ্যানিমেশনটাকে আরও স্মুথ করা যায়। কিভাবে? এটাকে আমরা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, 0 থেকে 0 ডিগ্রি দেই। তারপরে যখন কিনা এটা 25% যাবে, তখন এটা ট্রান্সফর্ম হবে কত? রোটেট 90 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, এটা ফার্স্টে 90 ডিগ্রি করি। 9 9 9 2 18, 3 9 27, 4 9 36। এটা হলো 75%, এটা 0, এটা 90, এটা 180, এটা 270, আর হচ্ছে 360। এখন এটার যে ঘোড়াটা আছে স্মুথ, এটা ঠিক করব আমরা। সেটা হচ্ছে ট্রানজিশন 5। হ্যাঁ, এটা স্মুথ না, এটাকে আরো স্মুথ করতে হবে। এই যে ইজিন, হ্যাঁ, অ্যানিমেশন টাইমিং ফাংশন যেটা আছে,
একটু যদি আমরা ইজিন দেই দেখি কি হয়। একটুই হয়েছে, আর একটু ইজ করি। নৌকার মতো ঘোরাবা? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবার ঠিক আছে তাই না? এবার ঠিকভাবে করতেছে? অ্যাড করছি এই যে লিনিয়ার, এই যে এটা টাইমিং ফাংশন লিনিয়ার, ঠিক আছে। রোটেট 3D, কি আচ্ছা ঠিক আছে, এটা হেডিংটা করে ছুটি দিয়ে দেবেন। এটা ঘুরতেছে? আচ্ছা, CSS rotate 3D, আচ্ছা রোটেট, এটাকে আমরা এক্স করে দিই। ওটা বন্ধ হয়ে গেছে, আবার বন্ধ হয়ে গেছে, পচা খাবার বানায়। সো এটা এক্স অক্ষ বরাবর দিলে এক্স অক্ষ বরাবর ঘুরবে। সো আমরা এটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর ঘুরাই। কন্ট্রোল ডি দিবা, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এটাকে আমরা ওয়াই দিই, দেখি কোন অ্যাঙ্গেলে ঘুরাইলে সবচেয়ে বেটার লাগে। ওয়াই অক্ষ দিলে এইভাবে ঘুরে, ঠিক আছে। আর আমরা যদি জেড দেই সেক্ষেত্রে এইভাবে ঘুরবে। এবার ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে তোমরা হচ্ছে দেখো সেম জিনিসটাই, এই যে চাইতেছো ওই জিনিসটা আর কোনটা ঘুরাইলাম? আর ওইটা ঘুরাইছি 5 না, এটা 4 ঘুরবে। তো এটাকে চাচ্ছি আমরা রিভার্সে ঘুরবে, ঠিক আছে। এটা এদিকে ঘুরতেছে, এটা ঘুরবে উল্টা দিকে। তো এই যে অ্যানিমেশন ডিউরেশন যেটা আছে, এটা জাস্ট হচ্ছে অল্টারনেট করে দিবা। তাহলে এখান থেকে আসবা, অ্যানিমেশন ডিউরেশনটা অল্টারনেট করে দিবা। আর এখানে 4 সেকেন্ডের বদলে যদি একটু আস্তে ঘুরাতে চাও ওটাকে 6 সেকেন্ড করে দিবা, দেখবা যে ওইটা উল্টা দিকে ঘুরতেছে, প্লাস হচ্ছে একটু আস্তে ঘুরতেছে, আসবে। অ্যানিমেশন ডিরেকশন অল্টারনেট রিভার্স, দেখি এটা দিয়ে দেখি। অবশ্য এবার ঠিক আছে। তো অল্টারনেট রিভার্স দিবা, এটা উল্টা দিকে ঘোরা শুরু করবে। আচ্ছা এটা শুধু রিভার্স দাও, অল্টারনেট না, শুধু রিভার্স দাও, না হয় এটা আবার একদিকে এইদিকে ঘুরবে একবার, একদিকে এইদিকে ঘুরবে একবার। রিভার্স দিলে হচ্ছে উল্টা দিকে ঘুরতেছে, তাই না? হ্যাঁ,
তো নেক্সট যেটা এই যে এগুলো তোমরা নাড়াতে চাইতে পারবা। এগুলো একবার হচ্ছে পজিশন চেঞ্জ হবে, লেফটে একবার এদিক দিয়ে যাবে, একবার এদিকে যাবে, ঠিক আছে? না, মুখের উপর দিয়ে যাবে কেন? তুমি এখানে স্টপ, এখানে এই বেশি যাবে না। এটা যে একবার যে এখানে যাবে, তারপরে পুশ করে আবার এখানে আসলো, ঠিক আছে? এটাতে একটু ক্রেজি অ্যানিমেশন দিতে পারো তোমরা চাইলে। এটা এদিকে যাবে, ঠিক আছে? যা এইভাবে ঘুরবে, ঘুরে এইভাবে আইসা এইভাবে যায়, আবার এইভাবে এসে এইভাবে যায়, এইভাবে আসতে হবে, পারো না? 0% থেকে শুরু করবা, তারপরে 1%, 2%, 3%, 4% এভাবে নিয়ে এটা 100% পর্যন্ত এইভাবে ঘোরাবা, একটু ঠিক আছে? চেষ্টা করলে পারবা, চেষ্টা করলে কোন ধরনের অ্যানিমেশন দেওয়া যায়। আচ্ছা, এখন কথা কম, দেখো এরপরে আমরা আরেকটা তৈরি করব, যেটা হচ্ছে এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, ঠিক আছে? সেটা কিভাবে তৈরি করব? সেম উপায়, এই একই উপায়। এটা হচ্ছে তোমরা যেটা কপি করবা, কপি করার পরে এটা জাস্ট পুরোটা কপি করবা, কপি করার পরে এটাকে হচ্ছে জাস্ট এরকম। এখন আমরা জাস্ট হচ্ছে এই মানগুলো চেঞ্জ করব, ভেতরের অ্যানিমেশনটা চেঞ্জ করব। এটার নাম হবে কি? এটার নাম হবে সাপোজ হচ্ছে ফ্লোট, যেটা ফ্লোটিং করতেছে, ভাসতেছে, তাই না? তো দেখো কোন জিনিসটা ভাসতেছে, আমরা কোনটাকে নিতেছি? আগে শিওর হও, মেক শিওর হও এটা কোনটা। এটা হচ্ছে অ্যানিমেশন 2, 2 নাম্বারটা। আচ্ছা, 2 নাম্বারটা কিসে আছে এখন? 2 নাম্বারটা হচ্ছে টপ থেকে, সরি লেফট থেকে 50%। তো একবার লেফট থেকে 50%, একবার লেফট থেকে 40%, এইভাবে চেঞ্জ হবে। তো দেখো 0-তে এটা লেফট থেকে কত ছিল? 50% ছিল। এরপরে আবার লেফট থেকে 40%, আমরা 10% করে কমাবো। লেফট থেকে 30%, আবার আমরা কি করব? লেফট থেকে 40% করব, আবার লেফট থেকে আমরা 50% করব। বুঝতে পারছো ঘটনাটা কি হয়েছে? ওকে, যদি বুঝতে পারো তাহলে আমরা এটাকেই নিলাম, নেওয়ার পরে যেখানে 2 যেটা আছে এখানে আমরা দিলাম, এটা রিভার্স না দিয়ে এখন অল্টারনেট থাকুক। আচ্ছা, এটা দিলেও হবে, আচ্ছা সমস্যা নেই। ট্রানজিশন এটা থাকুক, এটা 4 সেকেন্ড 6 সেকেন্ড থাকুক। কি হয়েছে? এটা রাউন্ডের বদলে এখানে আমরা কি দিব? ফ্লোট। কারণ ফ্লোট হচ্ছে একটা প্রপার্টি, অন্য প্রপার্টি, সেটাকে আমরা নিছি। দেখো এটা কি হইতেছে? একটু বাঁকা হয়ে যাবে না? তাহলে এই যে দেখো বাঁকা করে দিতেছি। রোটেট কিভাবে জানি যায়? আচ্ছা, রোটেট ট্রান্সফর্ম, সরি চাইতেছে যে একটু বাঁকা হয়ে যাবে। ট্রান্সফর্ম রোটেট 40 ডিগ্রি। তারপর আবার কি হইলো? পরেরটা আবার ট্রান্সফর্ম হলো স্কেল 1.2। দেখো এখন কত ধরনের স্টাইল করা যায়। দেখো ঠিক আছে, এরকম
এরকম বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবা। চাও যদি আরো পয়েন্ট টু বিভিন্ন ডিজাইন করতে পারবা। পারবা না বাকিগুলো তোমরা? এরকম অ্যানিমেশন বানাবা। একটু ট্রাই করি। দেখি কি হয়। 3600 কিছু হয় না। ও 3000, আচ্ছা 360। আচ্ছা হোক, এরকম ট্রাই করো। কোনো প্রতিবাদ করতেছে না, ডিগবাজি দিতেছে। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, ওটা চেঞ্জ করবো না, পরে ক্লাস।